হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ দোল পূর্ণিমার প্রভাত ফেরি শুভেচ্ছা দিয়ে ব্লগটা শুরু করলাম। পুজো উপলক্ষে দিদির বাড়িতে এসেছি। দেখছি দিদির বাড়ির পাশে দিয়ে কোনো এক ক্লাব প্রভাত ফেরি বের করেছে, তাই দেখতে বেরিয়েছি। খুব সুন্দর গানের তালে তালে নাচ করতে করতে যাচ্ছে। গানগুলো দিতে পারলাম না, কপিরাইট চলে আসবে বলে। টুম্পা সবার জন্য টিফিন বানাচ্ছিল, তো প্রভাত ফেরির আওয়াজটা শুনে আমাকে বললো যে মামি প্রভাত ফেরি বেরিয়েছে, চলো দেখে আসি। তাই চলে এলাম আর একটু ক্যামেরা বন্দিও করে নিলাম। ভালোও লাগছে, সবাই এক কালারের শাড়ি পরে গানের তালে তালে নাচ করতে করতে যাচ্ছে। প্রভাত ফেরি দেখে ঘরে চলে এলাম। তো টুম্পা জলখাবার দিয়েছিল, বানিয়েছিল চিকেন স্যান্ডউইচ। খুব সুন্দর হয়েছে, বাহ দারুণ। তাড়াতাড়ি টিফিনটা করে নিই, বাবু তো রং খেলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, বলছে কত বছর পর রং খেলবো। আমরা এখন সবাই মিলে ছাদে চলে এসেছি, আর একচোট রঙও খেলা হয়ে গেছে, এই দেখো আমাকে। আর ওরা ওইদিকে সব কালার গুলছে জলে। সবাইকে জানাই হ্যাপি হোলি। অনেক বছর পর যেন রং খেললাম। এই সময়টা করে বাবুর স্কুলের অ্যানুয়াল পরীক্ষা থাকতো, তো সেই কারণে আর খেলা হতো না। আর কি বলতো, খেলতেও দিতাম না, যদি জ্বর টর চলে আসে রং খেলে। তাই এবছরে মাধ্যমিক পরীক্ষাটাও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আর মন ভরে রং খেলছে। স্নান করে গোপুর কাছে চলে এলাম। আবির দিয়ে আর গোপুকে রং মাখাতে পারলাম না, তাই ফুল দিয়ে বলছি হ্যাপি হোলি গোপু। গোপুকে আবির দিতে পারলাম না, তার আগেই তো আমরা সব আবির টাবির মেখে ভূত হয়ে গেলাম। তাই ফুল দিয়েই গোপুকে জানাচ্ছি হ্যাপি হোলি। দিদিরও এইদিকে রান্না প্রায় মোটামুটি শেষ, মাংসটা হলেই সবাইকে খেতে দিয়ে দেবে। সবার খাওয়া হয়ে গেছে, আমি আর দিদি বসেছি খেতে। আর আমাকে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে দেখো খেতে, যেন মনে হচ্ছে জামাই আদর। নিজের হাতে তো প্রতিদিনই বেড়ে খাই, কেউ যদি এমনি করে বেড়ে খেতে দেয় মনটা খুশি হয়ে যায়। খেতে খেতে বলছি দিদি কি কি রান্না করেছে। আজকে দিদি 4 রকমের মাছের আইটেম করেছে, আজকে আর মাংস খাবো না। অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে বেলা 3টের মতো। প্রথমে খাচ্ছি উচ্ছে ভাজা দিয়ে, এবার খাচ্ছি শিম বেগুন বটি, ধনেপাতা রসুন দিয়ে দিদি বানিয়েছে। এইটা খেতে অসাধারণ হয়। দুটো গেল ভেজ আইটেম, এরপর থেকেই আসবে মাছের আইটেমগুলো। এবার খাচ্ছি পটল চিংড়ি বাটা, অসাধারণ হয়েছিল, প্রথমবার এটা আমি খাচ্ছি, খুব সুন্দর খেতে হয়েছিল। এই রেসিপিটা দিদির কাছ দিয়ে জেনে নিয়েছি, কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করব। এবার কাকচি মাছ খাবো, আলু দিয়ে করেছে, ভালোই হয়েছে। আমিও করি জানো, এত ভালো হয় না। আসলে কি বলো তো, নিজের হাতে রান্না খেয়ে খেয়ে না বোর হয়ে গেছি। এমন করে কেউ যদি রেঁধে বেড়ে খাওয়ায়, যেন মনে হয় অমৃত খাচ্ছি। এবার নেবো বেলে মাছটা, এটা আলু দিয়ে আম দিয়ে করেছে। এটা খেতে খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছিল, টক মিষ্টি ঝাল, খুব সুন্দর। এই রান্নাটা আমি প্রথমবার দিদির হাতে খেলাম। দিদির হাতের রান্না এত ভালো কি বলবো। তাই দিদিকে বলছি দিদি মাংস আর খাবো না, এইগুলো খেয়েই আমার মন ভরে গেছে। এবার নিচ্ছি কাতলা মাছের ঝাল। কাতলা মাছ যেরকম আমরা আদা রসুন পেঁয়াজ দিয়ে বানাই, সেরকমই দিদি বানিয়েছিল। দিদিকে বলছি দিদি কাতলা মাছটা আগে খেয়ে নিয়ে যদি বেলে মাছটা পরে খেতাম, মানে সবার লাস্টে খেতাম, তাহলে ভালো হতো গো। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে বাড়ি ফিরবো। কাল আবার ওর বাবার অফিস আছে। তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করো। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।